আকাশের বুকে যদি লেখা যেত। একজন বড় আর্টিস্ট হয়ে গেলে অনেক বেশি বিনয়ী হতে হয়। আমি এই জিনিসগুলো শিখেছি। একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমার জীবনে প্রথম দেশের বাইরে যাওয়া। গান দিয়ে শুরু করে গানের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ থাকার প্রত্যয় নিয়ে যিনি গান করছেন দেশের মানুষ কিংবা বহির্বিশ্বের মানুষদের গানের কথায় চমকে দিচ্ছেন, ঠিক তেমনই একজন ঈশিতা। আমি আজকে তাকে শুরুতেই স্বাগত জানাতে চাই। কেমন আছেন আপনি এবং এই যে চমক চমক গান দিচ্ছেন উপহার, এই ভাবনাটা কোথা থেকে আসলো? প্রথমে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই ভাবনাগুলো আসলে ছোটোবেলা থেকে গান গাই, স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে গানে ভর্তি হওয়া, গান করা, ওই একই ধারাবাহিকতায় চলে যাচ্ছে। আর আল্লাহ চাইছে দেখে হয়তো এত ভালো ভালো কাজ হচ্ছে। ইমরান ভাইয়ের আন্তরিকতা একজন ঈশিকাকে কতটুকু ভিন্নভাবে ভাবালো? সত্যি কথা বলতে আমরা বলি না যে যারা অনেক বড় শিল্পী হয় তারা অনেক বিনয়ী হয়। ভাইয়া আসলে ওরকম একটি মানুষ, কারণ ভাইয়ার সাথে কাজ করতে পেরে আমি অনেক কিছু শিখেছি। আর যেদিন আমি ফার্স্ট ভয়েস দিই ওটা আমার জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। ঈশিকা হেসে হেসে গাও, হেসে হেসে গেলে প্রত্যেকটা ওয়ার্ড ডেলিভারি দিতে সুবিধা হবে। আর ভাইয়া আসলে কিছু কিছু মানুষ হয় না, নিরহংকারী টাইপের মানুষ আর কি। তো একজন বড় আর্টিস্ট হয়ে গেলে অনেক বেশি বিনয়ী হতে হয়। আমি এই জিনিসগুলো শিখেছি। কদিন আগেই একটা চমৎকার একটা বিষয় নিয়ে আসলেন আমাদের মাঝে, বহির্বিশ্বের একজন গায়ককে নিয়ে এসে পরিচয় করিয়ে দিলেন। আসলে আবারও নতুন করে কোনো চমক আপনার মাথায় ঘুরছে কিনা কিংবা আগামীতে আসবে কিনা? ইনশাল্লাহ। চমক বলতে এই প্রজেক্টটা আমার জন্য একটু অন্যরকম ছিল। সবসময় হয় না যে আমরা ইংলিশ, হিন্দি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা বাংলার সাথে শুনি, নাইজেরিয়ান কখনো শুনি না। আর অলি ভাইয়ার সাথে অনেক আগে থেকেই পরিচয় ছিল একটা প্রজেক্টের মাধ্যমে। তখন আমাদের এই গানটার যিনি কম্পোজার ছিলেন আদিব ভাই আমাকে বলেছে চল একটা নতুন কিছু করি, আমরা অলিকে গানে নেই, ও আর ল্যাঙ্গুয়েজে কিছু করুক, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে কিছু করি, তাহলে খুব ভালো হবে জিনিসটা। তো এইভাবেই গানটা করা, কিন্তু এই গানটা এতটা সবার ভালো লাগবে। আর সবচেয়ে মজার বিষয় আমার কাছে ভালো লেগেছে যে আমার যারা কলিগ, মানে আমরা যারা একসাথে গান করি বা আমার সহশিল্পী যারা সিনিয়র জুনিয়র সবাই আমাকে এতটা সাপোর্ট করেছে এই গানটা নিয়ে, এতটা বাহবা দিয়েছে, এজন্য আমি আসলেই। আর কদিন পরে হয়তোবা দেশের বাইরে অর্থাৎ সৌদিতে যাবেন, আসলে সেখানে যাওয়ার কারণটা কি? এই সফরটা দেশের বাহিরে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমার জীবনে প্রথম দেশের বাহিরে যাওয়া, গান পরিবেশন করা। আর আমি যাচ্ছি সৌদিতে এবারকার রিয়াদ সিজনে, যেটি সাওয়াদি পার্কে আপনার অনুষ্ঠিত হবে। আমার যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, যারা হয়তো আমার গান পছন্দ করেন, আমি তাদের সবাইকে বলবো এই ইন্টারভিউয়ের মাধ্যমে যারা প্রবাসে আছেন তারা অবশ্যই আমার পরিবেশনা দেখতে 11 এবং 13 নভেম্বর আল সাওয়াদি পার্কে চলে আসবেন রিয়াদে। অনেক মজা হবে, গান হবে। আর এই প্রোগ্রামটি আসলে সবার জন্য উন্মুক্ত। আমি সবাইকে এই অনুরোধই করবো সবাই আসবেন। সর্বশেষ যে গানটি করা হলো সেই গানের কয়েকটি কলি কিংবা লাইন। আকাশের বুকে যদি লেখা যেত, তোমাকে ভালোবাসি আমি কত, আমি কত, সাগরের ঢেউ যদি গোনা যেত, তোমাকে চাই কত, বোঝা যেত, বোঝা যেত, মরে যাব তোমারই এক ইশারাতে, মরণও পারবে না তোমাকে ভুলাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেম।